জুলাই সনদে সই করবে না বাম জোট জানিয়ে দিয়েছেন জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ। আর আখতার হোসেন জানিয়েছেন বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ না থাকায় সই করা নিয়ে এখনও অনিশ্চিত এনসিপি। তবে গণভোটে মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে চায় বিএনপি। সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর রাজারবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং ধানমন্ডি থেকে আছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি প্রথমেই চলে যাচ্ছি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এখনই কি কোনো ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে, সানিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ইতিমধ্যে বলছিলেন বা রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমরা শুনছিলাম, সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্যের কিছুটা অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়। আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য জাতীয় ঐকমত্য কমিশন সহ ইতিমধ্যে যে কাজটুকু যেটুকু হয়েছে এটি সকল রাজনৈতিক দলের প্রত্যাশা মাফিক হয়েছে, বা আমার রাজনৈতিক দল বা আমার রাজনৈতিক দর্শন অনুযায়ী আমরা যেখানে পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে পেরেছি তা নয়। কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য জাতির যে আকাঙ্ক্ষা এবং পুরো জাতি যেটা পরিবর্তন চায় সেটির কিন্তু এক ধরনের প্রকাশ ঘটেছে ঐকমত্য কমিশনের দীর্ঘ সময় ধরে। সমস্ত রাজনৈতিক দল, ভিন্ন মতের মানুষ, ভিন্ন চিন্তার মানুষগুলো একসাথে একটা সহানুভূতি এবং সংবেদনশীলতার মধ্য দিয়ে যে আলোচনার মধ্য দিয়ে আমরা ঐক্যমত তৈরি করবার চেষ্টা করছি। আমরা অনেক রাজনৈতিক দল, অনেক মতের পথের মানুষ, কিন্তু আমাদের সব মত মিলিয়ে একটি দলিল তৈরি হওয়ার সুযোগ কম। সেক্ষেত্রে নট অফ ডিসেন্টের জায়গা তো আছে, আমরা জানি। আমরা মনে করছি যে এই যে অগ্রগতি সেইটুকুকে ধারণ করতে চাই আমরা, সেটুকু ধারণ করে এই যে জনগণের আকাঙ্ক্ষা, যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এখান থেকে পেছনের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। পুরা যারাই রাজনীতিতে, আগামী রাজনীতিতে ভূমিকা রাখতে চাইবেন তাদেরকে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আরো সামনে এগিয়ে কিভাবে যাবেন, আরো কিভাবে ঐক্যবদ্ধ একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করবার যে আকাঙ্ক্ষা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সামনে জোরালোভাবে উপস্থিত হয়েছে, সেটিকে ধারণ করতে হবে। সেটিকে ধারণ না করে বাংলাদেশ জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, প্রক্রিয়াটা কি হবে, সেটি কি উল্লেখ করা হয়নি? না, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশন প্রথমে এটা পরিষ্কার করবার চেষ্টা করেছে যে জুলাই সনদ একটা বিষয়, আর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তা আলাদা করে রাখবেন। সে বিষয় কমিশনের আলাপচারিতার ভিতরেই ছিল, এবং সেই প্রশ্নে কমিশন সরকারের কাছে সুপারিশ করবেন কোন পদ্ধতিতে বাস্তবায়ন করবে। আপনি জানেন যে ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কতগুলো ভিন্নতা তৈরি হয়েছে। গণভোটের বিষয়ে সকলে আমরা একমত হয়েছি, কিন্তু গণভোটের সময় নিয়ে ভিন্নতা আছে, এবং আগামী পার্লামেন্টকে কনস্টিটিউট মানে সাংবিধানিক যে এম্পাওয়ার করার কথা, সেটির বিষয়ে আমাদের ঐক্যমত্য তৈরি হয়েছে। কিন্তু সময়ের বিষয় নিয়ে ভিন্নতা আছে। সেই ভিন্নতা বিষয়টা সামনে নিয়ে এক ধরনের আমাদের ভিতরে অনিশ্চয়তার জায়গা আছে যে কমিশন যেহেতু কোনো একটি বিষয় সরকারকে কি সুপারিশ করছে আমরা এখনো জানি না, এবং বলেছেন যে সরকারকে সুপারিশ করবেন। কি তারা বিকল্প রাখছেন অথবা রাখছেন না? আর বিকল্প রাখলে সরকার কোনটি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যেহেতু ঐক্যমত্য নেই, সেটি একটি আশঙ্কার জায়গা থেকে যায়। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে আমাদের আরেক অতিথি সানি আব্দুল্লাহ হক, আপনার কাছে একটু জানতে চাই যে গণভোটের বিষয়ে কথা হচ্ছে, গণভোট কবে হবে সেই বিষয়টি কি ঠিক হলো কিনা? জি, ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। সেই সঙ্গে আরেকজন অতিথি যে শ্রদ্ধেয় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা তো একটা $1,000,000 কোয়েশ্চেন যে গণভোটটা আসলে কখন হবে। এটা ঠিক যে আমরা সবাই মিলে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীদার যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছিলাম 30-টির অধিক, তারা সবাই এই জায়গাতে একমত হয়েছি যে একটা গণভোটের প্রয়োজন আছে। সবাই এই জায়গাতে ঐক্যমত হয়েছে, কিন্তু এটা খুব দুঃখজনক যেটা আসলে কখন হবে এই বিষয়ে এখনো আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি। দেখুন, আমাদের মানে ব্যাপারটা এরকম হয়েছে যে অনেক বিস্তর আলোচনা হচ্ছে, চলছে বিশ্লেষণ হচ্ছে, অনেক প্রোজ এন্ড কনস আলোচনা হচ্ছে, অনেক গতি থাকে আলোচনায়, কিন্তু দিন শেষে কোনো অগ্রগতি থাকে না। ব্যাপারটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। এটা একটা বড় কোয়েশ্চেন যে কখন হবে। একটা সংখ্যক রাজনৈতিক দল তারা মনে করে যে অনতিবিলম্বে
বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা আছে, তার আগেই প্রেফারেবলি, যেহেতু তফসিলের ঘোষণা ডিসেম্বরের মাঝামাঝির আগে হতে পারে, সেহেতু নভেম্বরের অর্থাৎ এখনো হতে গণভোট পারে কবে হবে এরকম সে বলে। বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আরেকটি বিষয় জানাবেন যে দীর্ঘদিন ধরেই তো এই ঐক্যমত্য কমিশনের বৈঠক চলে আসছে, আজকের বৈঠকটিকে কেন গুরুত্বপূর্ণ বা জরুরি বৈঠক বলা হচ্ছে? দেখুন, আমরা যখন প্রথমে আজকে আহ, এত শর্ট নোটিসে আমাদেরকে আসলে কখনো বৈঠকে ডাকা হয়নি, বোধহয় এটা সবচেয়ে শর্ট নোটিসে ডাকা হয়েছে। এখানে সকল ভাই আছেন, তিনি নিশ্চয়ই এগ্রি করবেন, মাত্র কয়েক ঘন্টা নোটিসে। এবং আরো এটা গতি দিয়েছে, যখন আমরা বৈঠক তো 6টা বাজে শুরুর কথা ছিল, প্রায় ঘন্টা দুয়েক আগে এটা জানানো হয়েছে যে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। তো এই উদ্বেগ উৎকণ্ঠা যে সকাল থেকে কাজ করছিল, যে অতীব জরুরি মিটিং, এই এই শিরোনাম দিয়ে যখন আমাদেরকে ডাকা হলো, তো সবার মধ্যে একটা সংশয়, সন্দেহ কি হচ্ছে, কারণ আমাদের কাছে তো আরো কিছু ইনফরমেশন ছিল। তো সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা সুনির্দিষ্টভাবে কাজ করছিল। কিন্তু বৈঠকে যখন আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম, তখন দেখলাম আসলে আসলে আমরা যেরকম উৎকণ্ঠা নিয়ে বৈঠকে এসেছিলাম, আসলে এখানে কিছু হয় নাই। তবে আমরা জি, ধারণা করছি সবাই যে বোধহয় উদ্বেগের কারণ যেটা ছিল, এটা বোধহয় এই বৈঠক শুরু আগেই কেটে গেছে। সানি আব্দুল হক, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই সনদ আর নির্বাচন কি একে অপরের পরিপূরক কিনা? দেখুন, জুলাই সনদের বাস্তবতাটা কেন আসছে, এবং নির্বাচন পরিপূরক বিষয়টা এভাবে দেখছি না। আমরা দেখছি যে বাংলাদেশের জুলাই সনদের পরিস্থিতিটা কেন তৈরি আসলো, জুলাই সনদ করতে হলো কেন। আমরা যে 15 বছরের যে ফ্যাসিস্টকে বদলাবার জন্য আমরা যে লড়াইটা করেছিলাম, তখন একই সাথে আমরা এটা বলবার চেষ্টা করেছিলাম যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বদলাতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দাবিটি আরো বেশি জনগণের সামনে প্রকাশিত হলো, যে যে আমাদের যে শাসন কাঠামো এখানে বিরাজমান বা বিদ্যমান, সেটি ফ্যাসিস্ট উৎপাদন তৈরি করবার বা ফ্যাসিস্ট বানাবার একটা কারখানা হিসাবে চিহ্নিত হয়েছে। সুতরাং এই ক্ষমতা কাঠামোকে পুনর্বিন্যাস করতে হবে, এবং সেই জন্যই এই রাষ্ট্র সংস্কারের দাবিটা উত্থাপিত হয়েছে, যেটি জুলাই অভ্যুত্থানের আগে থেকে এটি কিন্তু রাজনীতিতে আমরা এটিকে নিয়ে আসার চেষ্টা করেছি। 31 দফা জি, বলেন, গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলসমূহের সেখানেও সংস্কারের কথা বলা ছিল। সুতরাং বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলাতে হবে, এটি কিন্তু আকাঙ্ক্ষার জায়গায় আগেই ছিল, সেটিকে যার আরো ফলে ত্বরান্বিত এই করেছে এই জুলাই জুলাই অভ্যুত্থানের মধ্যে। সনদের বিষয়টি সবার সামনে এসেছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি সানি আব্দুল হক আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে নির্বাচন কোনো কারণে ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে কিনা? দেখুন, নির্বাচন বলুন বা জুলাই জাতীয় সনদ বলুন, এই সবকিছুই আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ার বিষয়। আমরা খুব প্রায়শই ভুলে যাই যে আমরা যেমন জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে গেছি, আমাদের যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমাদের দলীয় পজিশন আলাদা আলাদা ফিলোসফি আছে, আমাদের রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল রেটরিক আমাদের ভিন্ন ভিন্ন আছে, এই জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক দল হয়েছি। কিন্তু ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার দলীয় পজিশন থেকে কনসিড করে একটা ঐক্যমত্য বিল্ডিং করা। এটা আমরা বারংবারই বুঝতে ব্যর্থ হয়েছি। এই জন্যই জুলাই জাতীয় সনদে অনেক কটা ইস্যুতে আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারছি। ঠিক একই রকম ভাবে যেরকম রিপিটেডলি বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন হবে, যে আপনি নিশ্চয়ই আমরা একটু আগে আশা আমি করছি আপনার যে নিউজে দেখাচ্ছিলেন। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।